প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব পালং শাকের দারুণই টেস্টি, একদমই অন্য স্বাদের একটি রেসিপি, যেটা রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 আটি পরিমাণ পালং শাক নিয়ে নিয়েছি। এখন পালং শাকটিকে খুব ভালো করে বেছে নেব, আর বাছা হয়ে গেলে একদমই কুচি কুচি করে কেটে নেব। এখানে সমস্ত শাকগুলি বেছে নিয়েছি, এখন যতটা পাচ্ছি ততটাই ছোট করে কেটে নিচ্ছি। আজকের রেসিপির জন্য শাকটা যতটা পারবেন ততটা ছোট করে কেটে নিলে রেসিপিটি কিন্তু খুবই ভালো তৈরি হবে। সমস্ত শাকটিকে কেটে খুব ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে এখন খুব ভালো করে মেখে নেব, আর মেখে নিয়ে এটা 10 থেকে 15 মিনিট সময় নিয়ে রেস্টে রাখবো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, না হলে বুঝতে পারবেন না কোন পর্যায়ে আমি কি ব্যবহার করেছি। এখন লবণটা খুব ভালো করে শাকের মধ্যে মেখে নিয়েছি। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন হাতে করে চেপে চেপে শাকটা থেকে যতটা জল বের হবে জলটাকে বের করে নেব। তো শাকটা থেকে অনেকটা পরিমাণই জল বের হয়ে গিয়েছে, তাতে করে যে পালং শাকের একটা কষা ভাব থাকে সেটাও কিন্তু চলে যাবে। এখন শাকটা আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর শাকের মধ্যে এখন বেশ কিছু উপকরণ আমি অ্যাড করে দেব। দিয়ে দিলাম একটা ডিম, আর তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম এখানে 1/4 চামচ আদা রসুন পেস্ট, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। তবে শাকের পরিমাণটা কম বেশি নিলে বেসনের পরিমাণটাও এখানে কম বেশি করে নেবেন। দিয়ে দিলাম 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথেই এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আলাদা করে আমি আর লবণ ব্যবহার করছি না, যেহেতু শাকটার মধ্যে প্রথমেই লবণ মাখা ছিল। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। আজকের পালং শাকের একদমই ভিন্ন স্বাদের একটি রেসিপি, দারুণই টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি। শাকটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, আর দেখিয়ে দিলাম আপনাদের যে কেমন মাখাটা হয়েছে। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন সাদা তেল। তেল গরম হতেই এখানে শাকটা থেকে কিছুটা পরিমাণ করে নিয়ে নিচ্ছি, আর এরকম দ্বারা পকোড়ার মতন শেপ করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে ছোট বড় করেও ভেজে নিতে পারেন এই পকোড়াগুলি। তো প্রথম ব্যাচেই আমি সমস্ত পকোড়াগুলি দিয়ে দিয়েছি। এক পিঠ ভেজে নেব, আর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে লাল করে ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে পকোড়া বানিয়ে সন্ধ্যের স্ন্যাক্স হিসাবেও পরিবেশন করতে পারেন চা কফির সাথে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এক পিঠ এরকম ব্রাউন কালার আসলে অপর পিঠটাও উল্টে দিচ্ছি, আর একই রকমভাবে 2 পিঠ ভাজা হয়ে গেলে তেলটা ঝরিয়ে তুলে রাখবো। শাকের পরিমাণটা যেহেতু কম ছিল তাই একবারেই পকোড়াগুলি ভাজা হয়ে গিয়েছে। তো এখন পকোড়াগুলি লাল করে ভেজে নিয়েছি, তেলটা ঝরিয়ে তুলে রাখছি। সমস্ত পকোড়াগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে বাকি রান্নাটুকুনি করে নেব। প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করলাম একটা দারচিনি স্টিক, আর তার সাথে 2টো ছোটো এলাচ। ফোড়নটিকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদমই পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাই ব্যবহার করলাম, আর তার সাথে এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজগুলিকে একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। বাচ্চারা শাক খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজ টমেটো কুচি। টমেটোটাও খুব ছোট করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাই অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজের সাথে টমেটোটাও খুব ভালো করে ভেজে নেব, তাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। রুটি ভাত সব কিছুর সাথেই আজকের রেসিপিটি খেতে লাগবে দুর্দান্ত। একবার অবশ্যই করে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। টমেটো হালকা নরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নেব।
সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জল। এখন আমি গুঁড়ো মশলাগুলিও একে একে অ্যাড করে দেব। গুঁড়ো মশলাগুলির মধ্যে এখানে আমি ব্যবহার করেছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর কালারের জন্য ব্যবহার করেছি খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আলাদা করে আজকের রেসিপিতে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে এই পর্যায়ে একটু ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। প্রথমেই যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাতে করেই কিন্তু ঝালটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে আজকের রেসিপিতে। এখন সমস্ত মশলা আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। গরম গরম ভাত বা রাতের ডিনারে রুটির সাথে আজকের রেসিপিটি থাকলে একদমই খাওয়াটা জমে যাবে। একদিন না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে আজকের রেসিপিটি কতটা টেস্টি হয়। মশলাটি এই পর্যায়ে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ জল। আজকের রেসিপিটি সম্পূর্ণ গ্রেভি হবে, কোনো রকমভাবে ঝোল থাকবে না, তাই জলের পরিমাণটা অবশ্যই করে খুবই কম ব্যবহার করবেন। তো এখন জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর গ্রেভিটাও ফুটতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে গ্রেভিটা এখন 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা এই পর্যায়ে ব্যবহার করলে রেসিপির ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। ঘরোয়া কিছু মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তৈরি হয় কোনো রকম ঝামেলা ছাড়াই। তাই অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এই পর্যায়ে এখন ভেজে রাখা পকোড়াগুলি অ্যাড করে দিলাম। ভালো করে একবার ওপর নিচ নাড়াচাড়া করে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। পালং শাকের অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে আজকের রেসিপিটি একদমই অন্যরকম স্বাদের তৈরি হয়। বাড়ির লোককে একদিন বানিয়ে খাওয়ালে আবারও কিন্তু বানানোর অনুরোধ করবে, এতটাই টেস্টি হয়। ওপর থেকে যে দারচিনিগুলো ছিল সেই দারচিনি স্টিকটাই তুলে এখন ফেলে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রান্নাটি করে নিয়েছি। আর এই সময় কিন্তু দারুণই সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে রেসিপিটি থেকে, আর দেখতেও দারুণই লোভনীয় হয়েছে। রেসিপিটি একদমই রেডি হয়ে গিয়েছে, আর গ্রেভির ঘনত্বটা ঠিক এইরকম রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দিয়েছিলাম 30 মিনিট। তারপর আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে লাগছে। দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।